নাম তার সিদরাতুল জান্নাত। মাত্র ১০ বছরের এক ছোট্ট প্রাণ, যে বয়সে স্বপ্নগুলো ডানা মেলা শুরু করে, ঠিক সেই সময়ে তার জীবন আটকে গেছে এক কঠিন বাস্তবতায়। আমার অনেক স্বপ্ন ছিল, আমার শুধু একটা মেয়ে। আল্লাহ থেকে অনেক খোঁজাখুঁজি, এটা যায় না মাঝে তারিখ চুপ যায় না মাঝে ঘুরে যায়। আমি কান্না করতাম যে একটা মেয়ে আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে এরকম বড় বিপদ দিচ্ছে কেন জানি না। কক্সবাজারের রামুর গর্জনিয়ার মেধাবী এই শিশুটি যে ছিল সবার গর্ব, পরিবারের আশার আলো। হঠাৎ করে তার শরীরে ধরা পড়ে এক ভয়ঙ্কর অসুখ, ব্রেন টিউমার। একটা দুঃসংবাদ আর সবকিছু যেন বদলে যায় চোখের পলকে। যে চোখে ছিল হাজারো স্বপ্ন, আজ সেখানে নেমে এসেছে অজানা এক আতঙ্ক। শিক্ষক হওয়ার স্বপ্নটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের সাথে। মায়ের ডাকে আগের মতো ছুটে আসে না সে। বন্ধুদের সাথে খেলাধুলা, হাসি, সবকিছুই এখন দূরের গল্প। একটা ছোট্ট শরীর নীরবে সহ্য করছে অসীম যন্ত্রণা। আমার অনেক স্বপ্ন ছিল, আমার শুধু একটা মেয়ে। আল্লাহ থেকে অনেক খোঁজাখুঁজি, এটা যায় না মাঝে তারিখ চুপ যায় না মাঝে ঘুরে যায়। আমি কান্না করতাম যে একটা মেয়ে আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ আমাকে এরকম বড় বিপদ দিচ্ছে কেন জানি না। আপনারা যদি সবাই চেষ্টা করেন, আল্লাহ আমার মেয়েকে আমাকে বিরক নেবে। আমার একটা পুত্র পাই, আমার মেয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা কি কারণে স্বপ্নটা বিচ্ছিন্ন করে দিচ্ছে জানি না। পরিবার জানায় চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। যে টাকার পরিমাণ তাদের কাছে আকাশ ছোঁয়ার মতো অসম্ভব। সরকারি সহায়তায় চিকিৎসা পেতে সময় লাগবে আরও ২ থেকে ৩ মাস। কিন্তু চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন এত সময় হাতে নেই। এখন সরকারিভাবে গেলে হচ্ছে কোনো টাকা লাগবে না, কিন্তু ৩ মাস পর্যন্ত সময় লাগবে। সে সময়টা আমাদের হাতে নেই। এখন ১ মাস আমাদেরকে সময় দিয়েছে। ইভেন আমাদেরকে ডক্টর বলেছে আগামী শনিবারে যেন ওনাকে গাড়িতে তুলে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। রবিবারে ওনার হচ্ছে চিকিৎসাটা শুরু করবে ডক্টর। তো এখন প্রাইভেটে গেলে হচ্ছে মিনিমাম ১০ লাখ টাকা পর্যন্ত লাগবে বলছে। এটা হচ্ছে অ্যাপোলো কিংবা অ্যাবার কেয়ারে যেতে হবে আর কি। কারণ প্রাইভেট ছাড়া তো দ্রুত চিকিৎসা করতে গেলে আমাদেরকে প্রাইভেটভাবে যেতে হবে। এখন প্রাইভেটভাবে যাওয়ার জন্য আমাদেরকে ওই টাকার প্রয়োজন। গেল ১ মাস আগে প্রথম ধরা পড়ে তার মাথায় টিউমার। তারপর থেকে বদলে গেছে সবকিছু। স্বাভাবিক জীবন যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। দিনের পর দিন কষ্টে কাটছে। একটা ছোট্ট শরীর লড়ছে বড় এক যন্ত্রণার সঙ্গে। ভাইয়ের বুকে কান্না চাপা কণ্ঠে আকুতি, বোনটাকে বাঁচাতে চায়। অল্প কিছু হলেও টাকা হচ্ছে ডোনেশন করা পসিবল হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমার বোনটা হচ্ছে বেঁচে যাবে। ওর বয়স মাত্র এখনো ১০ বছর। সো বয়সটা হচ্ছে মাত্র এখনো 10 বছর, দুনিয়াতে এখনো কিছুই দেখে নাই। তো আমরা চাচ্ছি যে কি ওকে ওকে হচ্ছে চিকিৎসাটা চালিয়ে নেওয়া যাওয়ার জন্য। এখন হায়াত মতের মালিক হচ্ছে আল্লাহ। উনি যদি তাকে বাঁচিয়ে রাখেন, অবশ্যই তিনি হচ্ছে বেঁচে যাবেন। তো আপনাদের পুরা কক্সবাজারবাসীর কাছে হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে, প্রতিটি মুহূর্ত যেন তার জীবন থেকে একটু একটু করে সময় কেটে নিচ্ছে। একটা ছোট্ট জীবন, একটা পরিবারের সব স্বপ্ন, সব আশা আজ টিকে আছে মানুষের সহানুভূতির উপর। এই ছোট্ট মেয়েটি এখনো বাঁচতে চায়, আবার স্কুলে যেতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায়, মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে চায়। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।